প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ড রিসেট বাংলাতে। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের এমন একটি মুহূর্তে পৌঁছাবে যখন আপনি ভেতরে ভেতরে ক্লান্ত, হতাশ বা ভেঙে পড়া অনুভব করছেন। হয়তো জীবনের চাপ, দায়িত্ব, ব্যর্থতা আর অজানা ভবিষ্যতের ভয় আপনার হৃদয়কে ভারী করে তুলেছে। হয়তো অনেক চেষ্টা করার পরও আপনি সেই জায়গায় পৌঁছাতে পারেননি যেখানে পৌঁছানোর স্বপ্ন আপনি একসময় দেখেছিলেন। আর ঠিক তখনই মানুষের মনে একটি প্রশ্ন জন্ম নেয়, এত কষ্ট করার কি সত্যিই কোনো অর্থ আছে? আজকের এই কথাগুলো সেই প্রশ্নের উত্তর খোঁজার একটি চেষ্টা। কারণ জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো, জীবনে যত বাধাই আসুক, হাল ছাড়বেন না। একটু ভাবুন তো, এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কি যার জীবনে কোনো সমস্যা নেই? এমন কোনো মানুষ কি আছে যার পথ সবসময় মসৃণ ছিল? আমরা অনেক সময় অন্যদের জীবনের সফলতার গল্প দেখি, কিন্তু তাদের সংগ্রামের গল্প দেখি না। আমরা তাদের হাসি মুখ দেখি, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকা অসংখ্য অশ্রুর ইতিহাস দেখি না। কিন্তু সত্যটা হলো, প্রতিটি বড় সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ব্যর্থতা, অসংখ্য রাতের নির্গুম কষ্ট আর অসংখ্যবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন আপনি ভেবেছেন সব শেষ? হয়তো কোনো স্বপ্ন ভেঙে গেছে, হয়তো প্রিয় কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো আপনি এমন কোনো ব্যর্থতার মুখোমুখি হয়েছেন যা আপনাকে ভেতর থেকে নাড়া দিয়ে দিয়েছে। সেই মুহূর্তে মনে হয়েছিল আর কিছুই বাকি নেই। কিন্তু আজ আপনি এখনও এখানে আছেন। আপনি এখনও শ্বাস নিচ্ছেন, এখনও লড়াই করছেন, এখনও জীবনের পথে হাঁটছেন। আর সেটাই প্রমাণ করে যে মানুষের ভেতরে এমন একটি শক্তি আছে যা তাকে ভেঙে পড়তে দেয় না। মানুষ অনেক সময় ভাবে তার শক্তি শেষ হয়ে গেছে, কিন্তু সত্যটা হলো, আমরা নিজের শক্তির আসল সীমা কখনোই জানি না, যতক্ষণ না জীবন আমাদের সেই সীমার কাছাকাছি নিয়ে যায়। ধরুন একটি বীজের কথা। ছোট্ট একটি বীজ মাটির গভীরে চাপা পড়ে থাকে। চারপাশে অন্ধকার, উপরে ভারী মাটি, কোথাও কোনো আলো নেই। যদি সেই বীজ ভাবত এখান থেকে বের হওয়া অসম্ভব, তাহলে কি কখনো একটি বড় গাছ জন্ম নিত? না, কখনোই না। কিন্তু সেই বীজ হার মানে না। সে ধীরে ধীরে মাটিকে ঠেলে উপরের দিকে উঠতে থাকে। প্রতিটি মুহূর্তে তার সামনে বাধা থাকে, কিন্তু সে থামে না। আর একদিন সেই ছোট্ট বীজই বিশাল একটি গাছে পরিণত হয়। মানুষের জীবনও অনেকটা সেই বীজের মতো। জীবনের কঠিন সময়গুলো আমাদের মাটির নিচে চাপা পড়ার মতো মনে হতে পারে। মনে হতে পারে চারপাশে শুধু অন্ধকার, কোনো আলো নেই। কিন্তু সত্যটা হলো, এই সময়গুলোই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। এই সময়গুলোই আমাদের শেখায় কিভাবে আরও শক্ত হয়ে দাঁড়াতে হয়। আপনি যদি আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে মনে রাখবেন, এটাই আপনার গল্পের শেষ নয়, বরং অনেক সময় এটাই আপনার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ জীবন কখনোই এমন কাউকে বড় কিছু দেয় না যে সহজেই হাল ছেড়ে দেয়। জীবন সেই মানুষদেরই পুরস্কৃত করে যারা বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। এখন আরেকটি প্রশ্ন ভাবুন, আপনি কি জানেন মানুষের সবচেয়ে বড় শক্তি কি? সেটা হলো আশা। আশা এমন একটি শক্তি যা সবচেয়ে অন্ধকার সময়েও একটি ছোট্ট আলো জ্বালিয়ে রাখতে পারে। যখন সব কিছু ভেঙে পড়ে, তখনও যদি মানুষের মনে সামান্য আশা থাকে, তাহলে সে আবার শুরু করার সাহস খুঁজে পায়। ইতিহাসে এমন অসংখ্য মানুষের গল্প আছে যারা জীবনের একেবারে নিচু অবস্থা থেকে উঠে এসে অসম্ভবকে সম্ভব করেছেন। তাদের সবার জীবনে একটি জিনিস মিল ছিল, তারা কখনো হাল ছাড়েননি। তারা জানতেন পথ কঠিন, কিন্তু তারা এটাও জানতেন যে থেমে গেলে গন্তব্য কখনোই পাওয়া যাবে না। তাই তারা হাঁটতে থেকেছেন, ধীরে হলেও এগিয়ে গেছেন। আপনি হয়তো ভাবছেন, আমার জীবন তো তাদের মতো নয়, আমার সমস্যা অনেক বড়। কিন্তু একটু ভেবে দেখুন, প্রতিটি মানুষের সমস্যাই তার কাছে বড় মনে হয়। আসল প্রশ্ন হলো, আপনি সেই সমস্যার সামনে কিভাবে দাঁড়াচ্ছেন? আপনি কি সমস্যাকে দেখে পিছিয়ে যাচ্ছেন, নাকি তাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন? মনে রাখবেন, সমস্যা কখনোই আমাদের ধ্বংস করার জন্য আসে না। সমস্যা আসে আমাদের শক্তিশালী করার জন্য। প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের একটি নতুন শিক্ষা দেয়, একটি নতুন অভিজ্ঞতা দেয়। আর এই শিক্ষা ও অভিজ্ঞতায় একদিন আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা আগে কখনো পৌঁছতে পারতাম না। জীবনের পথে চলতে গেলে অনেক সময় মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে। কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে এটা তোমার জন্য নয়,
কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তাদের কথায় বিশ্বাস করবেন নাকি নিজের সম্ভাবনায় বিশ্বাস করবেন? কারণ দিনের শেষে আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের। আপনি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। কিন্তু আপনি যদি নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করেন, তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। তাই আজকের এই মুহূর্তে আমি আপনাকে একটি ছোট্ট অনুরোধ করতে চাই। যদি আপনার জীবনে এখন কঠিন সময় চলে, যদি আপনি মনে করেন সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তাহলে একটু থামুন, গভীরভাবে শ্বাস নিন আর নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই এত সহজে হাল ছেড়ে দেব? মনে রাখবেন, আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। হয়তো আজকের দিনটি কঠিন, হয়তো আজ আপনি ক্লান্ত, কিন্তু আগামীকাল এখনও আপনার হাতে। আর যতক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার জয়ের সম্ভাবনা বেঁচে আছে। কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত লড়াই করে। আর সেই মানুষটি আপনি হতে পারেন, যদি আপনি আজ সিদ্ধান্ত নেন, জীবনের যত বাধাই আসুক, আমি হাল ছাড়ব না। প্রিয় দর্শকবৃন্দ, একটু কল্পনা করুন, আপনি একটি দীর্ঘ পথের যাত্রী। সেই পথ কখনো মসৃণ, কখনো কাঁটা ভরা, কখনো পাহাড়ের মতো উঁচু, আবার কখনো গভীর অন্ধকারে ঢাকা। জীবনের পথটাও ঠিক এমনই। এখানে প্রতিটি মানুষই একজন পথিক। কেউ দ্রুত হাঁটে, কেউ ধীরে হাঁটে, কেউ মাঝপথে ক্লান্ত হয়ে বসে পড়ে, আবার কেউ আছে যারা হাজার কষ্টের মাঝেও এগিয়ে যেতে থাকে। এখন প্রশ্ন হলো, আপনি কোন ধরনের মানুষ হতে চান? যে মানুষ একটু বাধা এলেই থেমে যায়, নাকি সেই মানুষ যে হাজার বাধা সত্ত্বেও নিজের স্বপ্নের দিকে হাঁটা বন্ধ করে না? সত্যি বলতে কি, মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সাথে নয়, বরং নিজের মনের সাথে। অনেক সময় বাইরের সমস্যা আমাদের ততটা থামাতে পারে না, যতটা থামিয়ে দেয় আমাদের ভেতরের ভয়, সন্দেহ আর হতাশা। যখন বারবার ব্যর্থতা আসে, তখন মনে হয় হয়তো আমি সত্যিই পারবো না, হয়তো এই পথটা আমার জন্য নয়, হয়তো আমার স্বপ্নগুলো খুব বড় ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মানুষের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়। কারণ যে মানুষ সেই সময়টাতে নিজেকে ধরে রাখতে পারে, সেই মানুষই একদিন অসম্ভবকে সম্ভব করে দেখায়। একটু ভেবে দেখুন একটি শিশুর কথা। যখন একটি ছোট শিশু প্রথম হাঁটা শিখতে যায়, তখন কি সে একবারেই ঠিকভাবে হাঁটতে পারে? না, সে বারবার পড়ে যায়, কখনো সামনে পড়ে যায়, কখনো পিছনে পড়ে যায়। কিন্তু সে কি কখনো ভাবে আমি আর হাঁটার চেষ্টা করব না? না, সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, কারণ তার ভেতরে একটি সহজ বিশ্বাস কাজ করে সে হাঁটতে পারবে। আর সেই বিশ্বাসই তাকে একদিন সত্যি হাঁটতে শেখায়। মানুষের বড় হওয়ার সাথে সাথে আমরা সেই সহজ বিশ্বাসটা অনেক সময় হারিয়ে ফেলি। আমরা ব্যর্থতাকে এমনভাবে দেখি যেন সেটাই শেষ। কিন্তু আসলে ব্যর্থতা কখনোই শেষ নয়। ব্যর্থতা হলো একটি শিক্ষা, একটি দিক নির্দেশনা। এটা আমাদের দেখায় কোথায় ভুল হয়েছে, কোথায় আরও শক্ত হতে হবে। আপনি যদি জীবনের পথে কখনো ব্যর্থ না হন, তাহলে বুঝতে হবে আপনি কখনো সত্যিকারের বড় কোনো চেষ্টা করেননি। কারণ বড় স্বপ্ন দেখলে বড় বাধাও আসবেই, আর সেই বাধাগুলোই আমাদের তৈরি করে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, পৃথিবীর যত বড় মানুষ হয়েছে, তাদের জীবনে ব্যর্থতা ছিল একটি সাধারণ বিষয়। তারা ব্যর্থ হয়েছে, মানুষ তাদের নিয়ে হাসাহাসি করেছে, অনেকেই তাদের স্বপ্নকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু তারা একটি কাজ কখনো করেনি, তারা হাল ছাড়েনি। তারা জানতো যে প্রতিটি কঠিন দিন একদিন শেষ হবে। প্রতিটি অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, তেমনি জীবনের কঠিন সময়ও একদিন আলোতে ভরে ওঠে। এখন আমি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আপনার জীবনের স্বপ্নটা কি? আপনি কেমন জীবন চান? আপনি কি এমন একটি জীবন চান যেখানে আপনি নিজের সম্ভাবনাকে পুরোপুরি ব্যবহার করেছেন, নাকি এমন একটি জীবন যেখানে আপনি বারবার ভাবছেন, যদি তখন একটু চেষ্টা করতাম? অনেক মানুষ জীবনের শেষে এসে সবচেয়ে বেশি আফসোস করে একটি বিষয় নিয়ে, তারা তাদের স্বপ্নগুলোকে শেষ পর্যন্ত অনুসরণ করেনি। তারা ভয় পেয়েছিল, তারা সন্দেহ করেছিল, তারা ভেবেছিল সময় আছে। কিন্তু সত্যটা হলো, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তাই জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজের স্বপ্নকে পিছিয়ে রাখা। আপনি যদি আজ একটি ছোট পদক্ষেপও নেন, তাহলে সেটাই আপনাকে আগামী দিনের বড় পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, বড় পরিবর্তন কখনোই একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, ছোট ছোট অগ্রগতি, এইগুলোই একসময় বড় সাফল্যে পরিণত হয়। ধরুন আপনি একটি পাহাড়ে উঠছেন। আপনি যদি একবারেই চূড়ায় পৌঁছাতে চান, তাহলে হয়তো আপনি হতাশ হয়ে পড়বেন। কিন্তু যদি আপনি প্রতিটি ছোট পদক্ষেপকে মূল্য দেন, তাহলে একসময় আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি অনেক দূর চলে এসেছেন। জীবনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কাজ করে।
অনেক সময় আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করি। আমরা দেখি কেউ আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, কেউ অনেক সফল হয়েছে। তখন মনে হয় আমি হয়তো পিছিয়ে পড়েছি। কিন্তু সত্যটা হলো প্রতিটি মানুষের পথ আলাদা, প্রতিটি মানুষের সময় আলাদা। কেউ দ্রুত সফল হয়, কেউ ধীরে সফল হয়। কিন্তু শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কি আপনার পথে এগিয়ে যাচ্ছেন? আপনি কি প্রতিদিন একটু হলেও উন্নতি করছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি ঠিক পথেই আছেন। জীবনের পথে চলতে গেলে অনেক সময় মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে। কেউ বলবে এটা অসম্ভব, কেউ বলবে তুমি এটা করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে যত বড় সাফল্য এসেছে তার বেশিরভাগই প্রথমে অসম্ভব বলে মনে হয়েছিল। অসম্ভব শব্দটা অনেক সময় শুধু সেই মানুষদের জন্যে যারা চেষ্টা করার সাহস পায় না। কিন্তু যারা চেষ্টা করে, যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়ায়, তাদের জন্যে অসম্ভব শব্দটা ধীরে ধীরে সম্ভব হয়ে ওঠে। তাই যখন জীবনের পথ কঠিন হয়ে যায়, যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন একটি কথা মনে রাখবেন, এই মুহূর্তটাই হয়তো আপনার জীবনের সেই সময় যখন আপনি নিজেকে নতুনভাবে তৈরি করতে পারেন। এই মুহূর্তটাই হয়তো আপনার শক্তির পরীক্ষা। আপনি যদি এই সময়টাকে পার করতে পারেন, তাহলে একদিন পিছনে ফিরে তাকিয়ে আপনি নিজেই অবাক হবেন আপনি কতটা শক্ত হয়ে উঠেছেন। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়, যদি আপনি ক্লান্ত হন, যদি মনে হয় আর পারছেন না, তবু একটি কাজ করুন। একেবারে থেমে যাবেন না, একটু ধীরে হাঁটুন, একটু বিশ্রাম নিন, কিন্তু আপনার পথ ছেড়ে দেবেন না। কারণ আপনি জানেন না, হয়তো আপনার সাফল্য আপনার থেকে মাত্র কয়েকটি পদক্ষেপ দূরে দাঁড়িয়ে আছে। আর যদি আপনি ঠিক তার আগেই হাল ছেড়ে দেন, তাহলে সেই সাফল্য কখনোই আপনার কাছে আসবে না। তাই নিজেকে বলুন, আমি থামব না, আমি ক্লান্ত হতে পারি, কিন্তু হাল ছাড়ব না। কারণ জীবনে যত বাধাই আসুক, আমি আমার স্বপ্নের পথে হাঁটা বন্ধ করব না। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের পথে চলতে চলতে এমন অনেক মুহূর্ত আসে যখন মানুষ নিজের ভেতরেই ভেঙে পড়তে শুরু করে। বাইরে থেকে সবকিছু হয়তো স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে মনে হয় যেন সবকিছু ধীরে ধীরে নিভে যাচ্ছে। স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে, আশা কমে যাচ্ছে, আর আত্মবিশ্বাস যেন কোথাও হারিয়ে যাচ্ছে। সেই সময় মানুষ প্রায়ই নিজেকে একটি প্রশ্ন করে, আমি কি সত্যিই পারব? এই প্রশ্নটি খুবই স্বাভাবিক, কারণ মানুষ যখন বারবার বাধার মুখোমুখি হয় তখন সন্দেহ জন্মানোই স্বাভাবিক। কিন্তু আসল বিষয় হলো আপনি সেই সন্দেহকে কিভাবে দেখছেন। আপনি কি সেই সন্দেহকে আপনার পথ থামানোর শক্তি হিসেবে ব্যবহার করছেন, নাকি সেই সন্দেহকে জয় করার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন? মনে রাখবেন, মানুষের জীবনে সবচেয়ে বড় বিজয়গুলো ঘটে তখনই যখন সে নিজের ভেতরের ভয়কে জয় করে। অনেক সময় আমরা ভাবি আমাদের সামনে যে সমস্যাটা আছে সেটাই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। কিন্তু একটু থেমে যদি আমরা চারপাশে তাকাই, তাহলে দেখব পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা আমাদের থেকেও অনেক বড় সমস্যার মধ্যে থেকেও হাসতে পারে, লড়াই করতে পারে, বেঁচে থাকার শক্তি খুঁজে পায়। কারণ তারা একটি জিনিস বুঝে গেছে, জীবন কখনোই পুরোপুরি সহজ হবে না। জীবনের অংশ হিসেবেই কষ্ট, ব্যর্থতা আর বাধা থাকবে। কিন্তু সেই বাধাগুলোই আমাদের শক্ত করে, আমাদের তৈরি করে। আপনি যদি কখনো লক্ষ্য করেন, দেখবেন লোহাকে যত বেশি আগুনে পোড়ানো হয়, যত বেশি হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, ততই তা শক্ত হয়ে ওঠে। মানুষের জীবনও অনেকটা সেই লোহার মতো। কঠিন সময়গুলো আমাদের গড়ে তোলে, আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় সেই কঠিন সময়কে অভিশাপ মনে করি। আমরা ভাবি, কেন আমার জীবনেই এত সমস্যা, কেন আমার পথ এত কঠিন? কিন্তু যদি আমরা একটু অন্যভাবে ভাবতে পারি, তাহলে হয়তো দেখব এই কঠিন সময়গুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কারণ যখন সবকিছু সহজ থাকে তখন আমরা খুব কমই শিখি, কিন্তু যখন জীবন কঠিন হয়ে যায় তখন আমরা নতুনভাবে চিন্তা করতে শিখি, নতুনভাবে শক্ত হতে শিখি, নতুনভাবে দাঁড়াতে শিখি। এখন আমি আপনাকে একটি দৃশ্য কল্পনা করতে বলবো। ধরুন আপনি একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শুরুতে সবাই খুব দ্রুত দৌড়াচ্ছে, চারপাশে উৎসাহ, উত্তেজনা, সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু দৌড় যত দীর্ঘ হয় ততই অনেক মানুষ ক্লান্ত হয়ে পড়ে। কেউ থেমে যায়, কেউ গতি কমিয়ে দেয়, কেউ পথেই বসে পড়ে। কিন্তু যারা শেষ পর্যন্ত দৌড় চালিয়ে যায় তারাই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। জীবনের পথটাও ঠিক তেমন। শুরুতে অনেকেই স্বপ্ন দেখে, অনেকেই বড় কিছু করার কথা ভাবে, কিন্তু সময়ের সাথে সাথে যখন বাধা আসে তখন অনেকেই থেমে যায়। খুব কম মানুষই আছে যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, আর সেই মানুষগুলোই একদিন তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। তাই যখন আপনার জীবনে কঠিন সময় আসে তখন নিজেকে মনে করিয়ে দিন, এই মুহূর্তটাই হয়তো সেই সময় যখন অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। আর আপনি যদি এই সময়টাতে দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে আপনি তাদের থেকে আলাদা হয়ে যাবেন।
আপনি এমন একটি শক্তি তৈরি করবেন যা আপনাকে ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা দেবে। অনেক সময় মানুষ ভাবে সাফল্য মানে শুধু বড় কিছু অর্জন করা, কিন্তু আসলে সাফল্যের সবচেয়ে বড় সংজ্ঞা হলো আপনি হাল না ছেড়ে এগিয়ে যাচ্ছেন, প্রতিদিন একটু একটু করে উন্নতি করছেন, প্রতিদিন নিজের সীমাকে একটু একটু করে বাড়াচ্ছেন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো একদিনে হয়নি। প্রতিটি বড় পরিবর্তনের পেছনে ছিল হাজার হাজার দিনের পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস। আপনি যদি আজ একটু ছোট পদক্ষেপ নেন, তাহলে হয়তো সেটা খুব বড় কিছু মনে হবে না, কিন্তু যদি আপনি প্রতিদিন সেই ছোট পদক্ষেপগুলো নিতে থাকেন, তাহলে একদিন সেই ছোট ছোট পদক্ষেপই একটি বিশাল যাত্রায় পরিণত হবে। আর তখন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি কত দূর চলে এসেছেন। জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হলো, কেউই আপনার হয়ে আপনার পথ হাঁটতে পারবে না। মানুষ আপনাকে পরামর্শ দিতে পারে, উৎসাহ দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত হাঁটতে হবে আপনাকেই। তাই নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। আপনি যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে ছেড়ে দেন, তাহলে আপনি কখনোই আপনার সত্যিকারের সম্ভাবনাকে উপলব্ধি করতে পারবেন না। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। আপনি আপনার জীবনের জন্য দায়িত্ব নেবেন। আপনি আপনার স্বপ্নের জন্য লড়াই করবেন। আপনি জানবেন যে পথ কঠিন হবে, কিন্তু তবুও আপনি থামবেন না। কারণ যারা থামে না, যারা হাল ছাড়ে না, তারাই একদিন ইতিহাস তৈরি করে। তাই যদি আজ আপনার জীবন অন্ধকার মনে হয়, যদি মনে হয় সামনে কোনো আলো নেই, তাহলে মনে রাখবেন, অন্ধকার কখনো স্থায়ী নয়। প্রতিটি রাতের শেষে যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি কঠিন সময়ের পরেও একটি নতুন সকাল আসে। হয়তো সেই সকালটা আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু যদি আপনি লড়াই চালিয়ে যান, তাহলে একদিন সেই সকাল অবশ্যই আসবে। আর সেই দিন আপনি বুঝতে পারবেন, আজ যে কষ্টগুলো আপনাকে ভেঙে দিতে চেয়েছিল, সেই কষ্টগুলোই আপনাকে এমন একজন মানুষ বানিয়েছে যে কোনো বাধার সামনে মাথা নত করে না। তাই নিজেকে বলুন, আমি ক্লান্ত হতে পারি, আমি মাঝে মাঝে ভেঙে পড়তে পারি, কিন্তু আমি হাল ছাড়ব না। কারণ আমার স্বপ্ন আছে, আমার লক্ষ্য আছে, আর যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি আমার স্বপ্নের জন্য লড়াই করে যাব। জীবনে যত বাধাই আসুক, আমি থামব না, আমি হার মানব না, আমি এগিয়ে যাব। প্রিয় দর্শকবৃন্দ, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় চারপাশের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, অনেক পরিকল্পনা করেছেন, কিন্তু ফলাফল যেন আপনার হাতের নাগালের বাইরে থেকে গেছে। তখন মনে হয় হয়তো ভাগ্যই আমার বিরুদ্ধে, হয়তো আমি যতই চেষ্টা করি না কেন আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। কিন্তু সত্যটা হলো, জীবন কখনোই এত সহজ সমীকরণে চলে না। জীবনের গল্প অনেক গভীর, অনেক রহস্যময়। অনেক সময় আমরা যখন ভাবি সব শেষ হয়ে গেছে, ঠিক সেই সময়েই জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়। কারণ জীবন এমন এক শিক্ষক যে আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো নেয় ঠিক তখনই যখন আমরা ভাবি আমরা আর পারব না। কিন্তু সেই পরীক্ষাগুলোই আমাদের এমন শক্ত করে তোলে যা আমরা আগে কখনো কল্পনাও করিনি। একটু ভেবে দেখুন, একটি নদীর কথা। নদী কখনো সরল পথে চলতে পারে না। তার সামনে পাহাড় আসে, পাথর আসে, বাঁক আসে, বাধা আসে। কিন্তু নদী কি কখনো থেমে যায়? না, সে পথ খুঁজে নেয়। কখনো পাথরের ওপর দিয়ে বয়ে যায়, কখনো পাথরকে ঘিরে অন্য রাস্তা তৈরি করে, কিন্তু তার গন্তব্যের দিকে যাত্রা থামায় না। মানুষের জীবনও সেই নদীর মতো হওয়া উচিত। পথের মাঝে যত বাধাই আসুক, যত পাথরই সামনে দাঁড়াক, তবুও আমাদের যাত্রা থামানো উচিত নয়। কারণ গন্তব্যে পৌঁছানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চলতে থাকা। অনেক মানুষ আছে যারা প্রতিভাবান, বুদ্ধিমান, স্বপ্নবান, কিন্তু তারা তাদের স্বপ্নের কাছে পৌঁছতে পারে না শুধু একটি কারণে, তারা মাঝপথে হাল ছেড়ে দেয়। তারা ভাবে হয়তো এটা আমার জন্য নয়, হয়তো আমি যথেষ্ট ভালো নই। কিন্তু সত্যটা হলো, সাফল্য কখনোই শুধু প্রতিভার উপর নির্ভর করে না। সাফল্য অনেক বেশি নির্ভর করে ধৈর্যের ওপর, অধ্যাবসায়ের ওপর, আর সেই সাহসের ওপর যা মানুষকে বলে আরেকবার চেষ্টা করো। মনে রাখবেন, পৃথিবীতে অসংখ্য স্বপ্ন আছে যা শুধু এই কারণে পূরণ হয়নি যে মানুষ শেষবারের মতো চেষ্টা করেনি। অনেক মানুষ তাদের সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েও থেমে গেছে, কারণ তারা জানতো না যে তাদের গন্তব্য আর মাত্র কয়েকটি পদক্ষেপ দূরে ছিল।
তাই যখন আপনার জীবনে এমন সময় আসে যখন আপনি ভীষণ ক্লান্ত অনুভব করেন, তখন নিজেকে মনে করিয়ে দিন, হয়তো এই মুহূর্তটাই সেই মুহূর্ত যখন অধিকাংশ মানুষ থেমে যায়। আর যদি আপনি এই মুহূর্তেও এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি সেই বিরল মানুষদের একজন হয়ে উঠবেন যারা শেষ পর্যন্ত তাদের স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে। জীবনের আরেকটি বড় শিক্ষা হলো, কষ্ট কখনো বৃথা যায় না। আপনি যে প্রতিটি কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যান, তা আপনাকে কিছু না কিছু শিখিয়ে যায়। কখনো তা আপনাকে ধৈর্য শেখায়, কখনো শক্ত হতে শেখায়, কখনো মানুষকে বুঝতে শেখায়, কখনো নিজের সীমাকে অতিক্রম করতে শেখায়। এই শিক্ষাগুলোই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি সুখ মানেই সমস্যা না থাকা, কিন্তু আসল সুখ আসে তখনই যখন আমরা সমস্যার মাঝেও শক্ত হয়ে দাঁড়াতে পারি, যখন আমরা বুঝতে পারি যে জীবন সব সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলবে না, কিন্তু তবুও আমরা আমাদের পথ তৈরি করতে পারি। আপনি যদি আজ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তাহলে এটাকে আপনার গল্পের শেষ অধ্যায় হিসেবে ভাববেন না। এটাকে ভাবুন একটি অধ্যায় হিসেবে, যা আপনাকে আরও শক্তিশালী মানুষ বানানোর জন্য এসেছে। কারণ জীবনের গল্পে সবচেয়ে সুন্দর অংশগুলো অনেক সময় সেই অধ্যায়গুলোর পরেই আসে যেগুলো সবচেয়ে কঠিন ছিল। এখন আমি আপনাকে একটি গভীর প্রশ্ন করতে চাই। আপনি কি এমন একটি জীবন চান যেখানে আপনি নিরাপদে থাকবেন কিন্তু কখনো বড় কিছু অর্জন করতে পারবেন না? নাকি এমন একটি জীবন চান যেখানে পথ কঠিন হবে কিন্তু আপনি জানবেন যে আপনি আপনার স্বপ্নের জন্য সত্যিকারের লড়াই করেছেন? মনে রাখবেন, মানুষের জীবনে সবচেয়ে বড় আফসোসগুলো আসে সেই কাজগুলো নিয়ে যা সে কখনো করার সাহস পায়নি। আমরা অনেক সময় ব্যর্থতার ভয়ে চেষ্টা করি না, কিন্তু সত্যটা হলো ব্যর্থতা কখনো মানুষের সবচেয়ে বড় শত্রু নয়। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো চেষ্টা না করা। কারণ আপনি যদি চেষ্টা করেন তাহলে হয়তো আপনি ব্যর্থ হতে পারেন, কিন্তু যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনি নিশ্চিতভাবেই কখনো সফল হবেন না। তাই জীবনের প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন। প্রতিটি সকালকে ভাবুন একটি নতুন শুরু হিসেবে। গতকালের ভুলগুলোকে শিক্ষা হিসেবে নিন, কিন্তু সেগুলোকে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবেন না। আপনি আজ যে সিদ্ধান্ত নেন, আজ যে পদক্ষেপ নেন, সেটাই আপনার আগামীকালকে তৈরি করবে। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনের পরিবর্তনের জন্য বড় কিছু করতে হবে, কিন্তু আসলে বড় পরিবর্তন শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে। প্রতিদিন একটু বেশি চেষ্টা করা, প্রতিদিন একটু বেশি ধৈর্য ধরা, প্রতিদিন একটু বেশি বিশ্বাস রাখা, এই ছোট ছোট কাজগুলোই একসময় বিশাল পরিবর্তন নিয়ে আসে। তাই নিজের জীবনের দায়িত্ব নিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন, নিজেকে বিশ্বাস করুন। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার উপর সন্দেহ করবে, কিন্তু আপনাকে এমন একজন মানুষ হতে হবে যে নিজের উপর কখনো সন্দেহ করবে না। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে পুরোপুরি থামিয়ে দিতে পারবে না। মনে রাখবেন, পাহাড় যত উঁচুই হোক না কেন, ধীরে ধীরে হাঁটলে একদিন চূড়ায় পৌঁছানো যায়। সমুদ্র যত গভীরই হোক না কেন, সাহস থাকলে মানুষ তা পার হতে পারে। আর জীবন যত কঠিনই হোক না কেন, যদি আপনার ভেতরে দৃঢ় সংকল্প থাকে, তাহলে আপনি সেই জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারবেন। তাই যখনই মনে হবে আপনি আর পারছেন না, তখন একটু থামুন, নিজের হৃদয়ের কথা শুনুন, আর নিজেকে বলুন, আমি এত দূর এসেছি, তাই এখন থামার কোনো প্রশ্নই আসে না। আমি হয়তো ধীরে চলব, কিন্তু আমি থামব না, কারণ আমার স্বপ্ন এখনও বেঁচে আছে, আমার আশা এখনও বেঁচে আছে। আর যতদিন আশা বেঁচে থাকে, ততদিন মানুষের জয়ের সম্ভাবনাও বেঁচে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, জীবনের পথ কখনোই একেবারে সহজ নয়। এখানে থাকবে ঝড়, থাকবে অন্ধকার, থাকবে হতাশা আর ব্যর্থতার মুহূর্ত। কিন্তু মনে রাখবেন, প্রতিটি ঝড় একদিন থেমে যায়, প্রতিটি অন্ধকার একদিন আলোতে ভরে ওঠে। আপনি যদি সেই সময়টুকু ধৈর্য ধরে পার করতে পারেন, তাহলে একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি কতটা শক্ত হয়ে উঠেছেন। তাই নিজের জীবনের প্রতিটি দিনকে সাহস নিয়ে বাঁচুন। বাধা আসলে তাকে ভয় পাবেন না, বরং তাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ সেই নয় যে কখনো পড়ে যায় না, বরং সেই মানুষ যে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়, যদি আপনার পথ অন্ধকার মনে হয়, তবুও নিজের স্বপ্নকে ছেড়ে দেবেন না। কারণ হয়তো আপনার সাফল্য আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছে,
শুধু আপনাকে আর একটু ধৈর্য ধরতে হবে, আর একটু লড়াই করতে হবে। নিজের হৃদয়কে শক্ত করুন, নিজের লক্ষ্যকে মনে রাখুন, আর প্রতিদিন নিজেকে বলুন, জীবনে যত বাধাই আসুক আমি হাল ছাড়ব না, আমি লড়াই করব, আমি এগিয়ে যাব, আর একদিন আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেব। কারণ যারা শেষ পর্যন্ত হাল ছাড়ে না, শেষ পর্যন্ত জয় তাদেরই হয়।